স্বজন হারানোর শোকের মধ্যে দিয়ে কেটেছে প্যালেস্টিনিয়ানদের ঈদ। যুদ্ধবিধ্বস্ত গাজায় ছিল না কোনো ঈদ আনন্দ। অনাহারে অর্ধাহারে কেটেছে সেখানকার বাসিন্দাদের জীবন। যারা বেঁচে আছেন তারাও লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে। বিধ্বস্ত গাজাবাসীদের প্রত্যাশা দ্রুত যুদ্ধ বন্ধ হবে, গাজায় ফিরবে স্বাভাবিক জীবনে। এক বছর আগেও গাজাবাসী ঈদুল আজহা পালন করেছে জাঁকজমকপূর্ণভাবে। পরিবারের সাথে একত্রিত হয়ে কুরবানির মাংস বিতরণ করে নতুন জামা, বাচ্চাদের জন্য উপহার সবই ছিল গত বছর। এবার তার ছিটে ফোটাও নেই। গত ৮ মাসের যুদ্ধে গাজার পুরো চিত্র পাল্টে গেছে। গাজাবাসী এবারে ঈদুল আজহা পালন করছে ধ্বংসস্তূপের মাঝে। প্রতি বছর পরিবারের সাথে ঈদ উৎসব পালন করলেও এবার অনেক প্যালেস্টিনিয়ানের সেই সুযোগ নেই। যুদ্ধে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন অনেকে। একে অন্যের সাথে দেখা করার নেই কোনো সুযোগ। মোহাম্মদ আরাফাত তার স্ত্রী সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ঈদের মধ্যেও তাদের সাথে দেখা করতে পারছেন না তিনি। আমি প্রত্যেক ঈদ আমার পরিবারের সাথে কাটাই। এই বছরের 2টি ঈদেই আমি তাদের সাথে দেখা করতে পারিনি। এ সময় আমরা একে অন্যের পরিবার ও বন্ধুদের সাথে দেখা করি। এই যুদ্ধ আমাদের বিভক্ত ও বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্যদিকে আরাফাতের স্ত্রী জানান, সন্তানরা তাদের পিতাকে খুব মনে করে। তাদের মেয়ে হাঁটতে শুরু করেছে, কিন্তু এ সময় তার পিতা তার সাথে নেই। আরাফাত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। আমি পুরো বিশ্বের কাছে আহ্বান জানাই, গাজার এই যুদ্ধ যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আমাদের বিচ্ছিন্ন পরিবারদের একত্রিত হওয়ার সুযোগ দেয়া হোক। এই শিশুর মা জানান, যুদ্ধে তাদের পিতা নিহত হয়েছেন। আমাদেরকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। এরপরই আমার স্বামী মারা যায়। আমি ও আমার ছেলেরা আহত হই। আমার সন্তানরা তাদের বাবার কথা অনেক জিজ্ঞেস করে। রমজান মাসে সন্তানরা তাদের বাবাকে খুব মনে করেছে। এই ঈদেও তাদের বাবাকে খুব মনে করছে তারা। দেইর আল বালায় ধ্বংসস্তূপের মাঝে ঝুঁকি নিয়ে ঈদের নামাজে জড়ো হন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবার আর কেউ পশু কুরবানি দিতে পারেনি। একত্রে যোগদান করতে পারেননি ভোজে। আমরা আমাদের বাড়িতে আত্মীয়দের সঙ্গে মিলে ঈদ উদযাপন করতাম। আমরা সবাই খুব খুশি ছিলাম। এবারের ঈদ অনেক কষ্টের। আমরা আমাদের সব হারিয়েছি। ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলায় শিশুদের জন্য ঈদের আনন্দ বিলাসিতা মাত্র। তবু এসব এলাকার বাসিন্দারা শিশুদের ঈদের আনন্দ দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন। শিশুরাও ঈদ উপভোগ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বাস্তবে বেশিরভাগ উপত্যকাবাসীর ঈদ কাটছে প্রিয়জনদের শোকে। এই ঈদে মুসলিমরা পশু কুরবানি দেয়, তবে এখানে ঈদের কোনো আনন্দ নেই। এখানে কুরবানির কোনো পশু নেই। আমরা এখানে নিজেদের কুরবানি দিয়ে ত্যাগ স্বীকার করছি। ঈদে মুসল্লিরা পশু কুরবানি দিয়ে মাংস বিলিয়ে দেয়, তবে গাজার মুসল্লিরা নিজেরাই অনাহারে দিন কাটাচ্ছে। ত্যাগ স্বীকার ছাড়া কোনো ঈদ হয় না। যেখানে এত মানুষ শহীদ হয়েছে, ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, সেখানে ঈদের আনন্দ না থাকারই কথা। এদিকে ইসরায়েলি পুলিশের কড়াকড়ি বিধিনিষেধ থাকার পরও জেরুজালেমের আল আকসা মসজিদে প্রায় 40,000 প্যালেস্টিনিয়ান মুসল্লি ঈদের নামাজ আদায় করেছে। মসজিদে প্রবেশ পথে বিভিন্ন চেকপোস্ট বসায় পুলিশ। প্রবেশের সময় প্রত্যেক মুসল্লির তল্লাশি নেওয়া হয়। মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় ইসরায়েলি পুলিশ মুসল্লিদের বাধা দেয় এবং তাদের উপর নির্বিচারে হামলা চালায়। পুলিশ মসজিদে প্রবেশকারী সবার উপর হামলা চালাচ্ছে। বয়স্ক, শিশু কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। ঈদের মাঝেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। রাফা শহরের পশ্চিমাঞ্চলে সৌদি নেইবারহুড ও তাল আস সুলতানে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। এসব এলাকার স্থাপনাগুলো হামাস ব্যবহার করেছে, এই দাবিতে সেনারা নির্বিচারে হামলা চালায়। ঈদের আগ মুহূর্তে শনিবার দিনগত রাতে ইসরায়েল বাহিনীর হামলায় গাজার মধ্যাঞ্চলে 7 শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। হামাসের হাতে ইসরায়েলি 8 সেনা নিহত হওয়ার ঘটনার জবাবে ইসরায়েল বাহিনী এই হামলা চালায়। গাজাবাসীর একটাই চাওয়া, এই যুদ্ধ যেন বন্ধ হয় এবং তারা তাদের বাড়িতে ফিরতে পারেন। আমাদের ঈদ তখনই হবে যখন এই যুদ্ধ শেষ হবে এবং আমরা আমাদের ঘরে ফিরতে পারবো। গাজার সবাই যখন নিজেদের ঠিকানায় ফিরতে পারবে, তখনই আমরা ঈদ উদযাপন করব। এডলিন শ্রেয়া, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।